আমি যেখানে টিউশন পড়ি তার পাশেই রয়েছে একটা পার্ক, যে পার্কটার নাম হচ্ছে ইসলামপুর পার্ক। তো ভাবলাম আজকে এই পার্কটাকে তোমাদের সামনে একটু তুলে বা এক্সপ্লোর করি তোমাদের সঙ্গে। আমি এই পার্কে বহুবার এসেছি কিন্তু কোনো ব্লগ বানাইনি, তো ভাবলাম আজকে একটা ব্লগ বানানো যাক, তোমাদের সঙ্গে শেয়ার করা যাক এই পার্কটাকে। কারণ যেহেতু এটা একটা ব্লগ চ্যানেল, সব কিছুর এই ভিডিও বা ব্লগ তৈরি করি, তো এই পার্কটারও ব্লগ একটা বানাই নেওয়া যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি জানি না কী নিয়ে ব্লগ বানাবো, তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে রাখি, কারণ স্টার্ট করে রাখলেই কিন্তু শেষ হয় কোনো কিছু দিয়েই। তো ব্লগটা আজকে স্টার্ট করে রাখলাম, এবং এর পাশাপাশি একটা দুর্ঘটনা ঘটেছে, যদি পারি আমি এই ব্লগটাতে শেয়ার করব ব্লগের মাঝে কোথাও গিয়ে। আই থিঙ্ক শেয়ার করাটা আমার পক্ষে ঠিক হবে কিনা আমি জানি না। তো গাইজ দেখো, আমরা হচ্ছে আছি কামাল বাস স্ট্যান্ডে, আর আমরা যাবো হচ্ছে ইসলামপুর একটা বই কিনতে হবে। ওখান থেকে যাবো হচ্ছে ইসলামপুর পার্ক, যে একটু ব্লগ করে আমাদের ইসলামপুর পার্কটা দেখাবো। এই ব্লগটা সে জন্য ওয়েট। এদিকে আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা কালাওয়াজের, সেখানে প্রায় আমরা আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি, গাড়ি নেই। ওয়েস ফাইনালি আমরা এন্টার করে নিলাম এই ইসলামপুর পার্ক। এই পার্কটাতে অনেকবার এসেছি আমি, কিন্তু বাট আজকে আরেকবার আসলাম। এদিকে আসছিলাম বই কিনতে, ওই টাইমটাতে এই পার্কটা খোলা ছিল। এই পার্কটার যে টাইম খোলার সেটা হচ্ছে আড়াইটার দিকে এই পার্কটা খুলে, এবং 6টার দিক বন্ধ হয়ে যায়। তো আসলাম এই পার্কটা, তো অনেকবার ঘুরেছি, তো ভাবলাম ব্লগও বানিয়েছিলাম, সেই ব্লগটাকে প্রাইভেট করে রাখছি। ভাবলাম অনেকবার এই পার্কটাতে ঘোরা যাক, যেহেতু এখানে আসছি, আমাদের কাছে টাইমও আছে, ফ্রি অনেক, আর প্রচুর রোদ, তো একটু পার্কে রেস্ট নিয়ে আবার বই কিনতে যেতে লাগবে আমাদের। একটা বই কিনতে এসেছি এখানে। সবার প্রথমে এন্টার করে আমরা এরকম একটা ভিউ পাবো, যে অনেকটা হাঁটে আসতে হবে আমাদেরকে। হাঁটে আসে এখানে একটা গেটের মতো আছে, হ্যাঁ আছে ওয়েলকাম টু ইসলামপুর পার্ক। এখানে বেশিরভাগ কাপেলরা আসে, এবং এখানে অনেকগুলো ফুলের গাছ আছে। এই কালারটা, ওই শার্টের কালারটা দেখ, শার্টের কালারটার ওই গাছের কালারটা কিন্তু একই। এখানে একটু বসেই, কারণ এখানে ফাঁকা আছে জায়গাটা, একদম ভালোভাবে ভিউ পাওয়া যাচ্ছে এই পার্কটার একবারে সবটাই। সে একটা রাস্তা আছে, ওখানেও একটা ছোট করে কিছু বানানো হয়েছে খেলানোর জন্য। ওই পাশে একটা রাস্তা আছে, আর ওখানেও রয়েছে এই কিছু পার্কে খেলাধুলার জন্য বাচ্চাদের, কিন্তু ওখানে কাপেলরা বসে থাকে। বাট কী করবো, আমাদের সিঙ্গেল। ইম্পর্টেন্ট মেসেজ দিয়ে রাখি তোমাদেরকে, এখন কিন্তু গরমের দিন, তো প্রায় আমাদেরকে 4 লিটারও বেশি জল খাওয়া উচিত। তো সকলে জল খাওয়া, যদি তোমরা তোমাদের শরীরটাকে কেয়ার করো অল্প। তো এখানে অনেকক্ষণ বসেছিলাম, এখন যাচ্ছি এদিকে, দেখা যাক কার কি এক্সপ্লোর করা যায়। এখানে এক্সপ্লোর করার মতো কিছুই নেই এই জায়গাটাতে, শুধুমাত্র এখানে সামনে একটা গাছ আছে, ভালো বড়, এটা একটা ভালো জায়গা। আর এখানে তো একদম খুব ভালো একটা পরিবেশ, এই জায়গাটাতে সবসময় ঠান্ডা থাকে। এখানে একটু ব্রিজ টাইপের সিস্টেম করে দিয়েছে, আর উপরে রয়েছে একটা পাহাড়ের টাইপের বানাইছে। বসিস না মানে, আমাদের পিছনে রয়েছে হাওড়া ব্রিজ। এদিকে তো আমরা আছি এখন দার্জিলিংয়ের পাহাড়ে। এখানে
এখানে সব থেকে বেশি ঠান্ডা থাকে সব সময় এই জায়গাটাতে। পাথরগুলোতে কাপলগুলো বসে থাকে গল্প করে তাদের। আর আমার পিছনে আরেকটা উপরে ওঠার জন্য জায়গা আছে, যেখানে আমরা উঠতে চাইছিলাম বাট কিন্তু উঠিনি। কী করবো, ফটো তো এর কয়েকটা ফটো তুলে দিই। এখানে আছে দাঁড়াও, একটু গুহা টাইপের বানাইছে জায়গাটা। দাঁড়াও না, ফটো তুলি একটা। আর এটা মনে হচ্ছে ফায়ার পুলিশের একটা অফিস মনে হয়, পার্কটার পাশেই রয়েছে। গাইস তোমাদের একটু পার্কটার রিভিউ দিই। এই পার্কটার রিভিউ দেওয়া মানে কী বলতো, রিভিউগুলোকে খারাপ করা, এক্সপ্লোর করাটাও তো একটা কী বলবো। আর এই পার্কে তোমাকে সোজাসুজি বলবো 20 টাকা দাম নেয়। সূর্য সেন পার্ক শিলিগুড়িতে ওখানে 15 টাকা নেয়, আর এখানে 20 টাকা নেয় এই পার্কটা। আর এখন আমরা যাবো হচ্ছে বইটা কিনতে, যেটার জন্য আসছি। প্রথমে এখানে একটু টাইম পাস করলাম, ব্লগ তৈরি করলাম। এখন যাই বইটা কিনি, তারপরে একদম বাড়ি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আই থিঙ্ক নেক্সট ব্লগটা কখন বানাই আমি নিজে জানি না। এখন আমি কাজ করবো রোমো চ্যানেলটার উপর, কারণ এডুকেশনের কিছু ভিডিও বানাতে হবে। তো যাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। চলো রাস্তার মধ্যে একটু ব্লগিং করা যাক, কম হয় আওয়াজ টাওয়াজ কম শোনা যাচ্ছে। পুরা কিন্তু ইকো আসবে, ইকো বাইরে যতগুলো সাউন্ড আছে নয়েজগুলো। কী বলবো তোমাদের গাইজ, দেখো এরকম একটা ব্লগ বানানোর জন্য আমার 180 টাকা খরচা হয়ে গেল। তোমাদের হিসাবটা দেখো, হিসাবটা কী কী খরচা হয়েছে তোমার। গাড়ি ভাড়া আমরা দুজনে এখানে আসছি 80 টাকা, 20 টাকা করে ভাড়া, প্লাস পার্ক এন্ট্রি 20 টাকা, হয়ে গেলো 40 টাকা। আর ওকে এখানে কিছু খাওয়ালাম, আমি কিছু খেলাম, প্লাস 180 টাকা দিয়ে হয়ে গেল একটা এই ছোট্ট ব্লগ বানানোর জন্য। 180 টাকা দিয়ে আমি গিভওয়ে করতে পারতাম। আমার ফাইনালি বাসায় ভীষণ কম যাচ্ছে আমার বাড়ি। ওকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে।